হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আমাদের নিট 2023 স্পেশাল 50 ডে যে অনলাইন ক্র্যাশ কোর্স চলছিল, আজ তার ডে 15th। আজকেও আমরা গত দুদিনের মতো অ্যালকোহল, ফেনল, ইথার ক্লাস 12-এর এই অর্গ্যানিকের ইম্পর্টেন্ট চ্যাপ্টারটার ওপর আরও 12-13টা নতুন ধরনের এমসিকিউ একটু ডিসকাস করে নেব। তো আমরা শুরু করছি আজকের আলোচনা। কোয়েশ্চেন 1 বলছে দ্য প্রোডাক্টস অফ দ্য ফলোয়িং রিয়াকশনস আর। তো এই যে কম্পাউন্ডটা রয়েছে এটার নাম হচ্ছে ইথক্সিবেনজিন, বা আর একটাও স্পেশাল নেম আছে, সেটাকে ফেনিটোলও বলা হয়। তাকে এইচবিআর দিয়ে রিয়াকশন করছে 373 কেলভিনে। দেন হোয়াট উইল বি দ্য প্রোডাক্ট? এটা শর্ট অফ SN2 টাইপ মেকানিজমের থ্রু দিয়ে যায়, H প্লাস বিআর মাইনাস। তো এইখানে বিআর মাইনাসটা এই অ্যাটাক করবে, এটাকে খুলে ও মাইনাস করে ফেনক্সাইড আয়ন, সেটা প্রোটনটাকে ধরে নিয়ে ফেনল করবে, মানে অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 2 বলছে বেনজাইল ক্লোরাইড নিয়েছে, এটার নাম হচ্ছে বেনজাইল ক্লোরাইড, তাতে অ্যাকোয়াস NaCN, অ্যাকোয়াস Na হয়েছে, নর্মাল SN2 রিয়াকশান হবে করে বেনজাইল অ্যালকোহল হবে, এক্স তার মানে হয়ে যাবে বেনজিন রিংয়ের ওপর CH2OH বেনজাইল অ্যালকোহল, সেটাকে K2Cr2O7 দিয়ে যখন ট্রিট করা হচ্ছে আর ডাইলুট H2SO4, এটা খুব স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এবং আনকন্ট্রোলড অক্সিডেশন হয়। CH2OHটা প্রথমে CHOতে অক্সিডাইজড হয়, তারপর ইন নো টাইম ওটা CHOটা অক্সিডাইজড হয়ে ফার্দার CHH চলে যায়, তার মানে CHH ফাইনালি তৈরি হবে, মানে বেনজোইক অ্যাসিড তৈরি হবে। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 3 বলছে আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট ফর্মড। NaBH4 দেওয়া হয়েছে রিডিউসিং এজেন্ট, এখানে রিডিউসেবল গ্রুপ দুটো আছে, একটা এস্টার, একটা হচ্ছে কিটোন। এখন যেহেতু ওই NaBH4টা উইক রিডিউসিং এজেন্ট, এটা খেয়াল রাখতে হবে, এটা কিটোনকে রিডিউস করতে পারবে কিন্তু এস্টারকে রিডিউস করতে পারে না। তো কারণ এস্টারের ডেল প্লাস ক্যারেক্টারটা কম্পারেটিভলি কমে যায় ডিউ টু এই অক্সিজেনের প্লাস আর এফেক্ট, সেই জন্য শুধুমাত্র কিটোনটা রিডিউসড হয়ে সেকেন্ডারি অ্যালকোহলে কনভার্ট হবে, আর এস্টার যেটা ছিল সেটা এস্টারই থাকবে, তার মানে তিনেরটা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ হাইড্রোজেন গ্যাস লিবারেটেড ওয়েন 4.6 গ্রাম অফ সোডিয়াম রিয়াক্টস উইথ এক্সেস অফ ইথানল। তো সোডিয়ামের সঙ্গে যখন ইথানল রিয়াকশান করে তখন কি হবে না, 2Na, এটা সলিড অবস্থায় থাকা হলো, তার সঙ্গে 2 মোল অফ ইথানল লিকুইড স্টেটে করে সোডিয়াম ইথক্সাইড 2C2H5ONA তৈরি করবে, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে 1 মোল। এই রিয়াকশানটা হবে। তাহলে আমি এটা বলতে পারি যে দেখ এখানে কত 2 মোল সোডিয়াম, মানে তার ওয়েট হচ্ছে 46 গ্রাম, সেখান থেকে পাওয়া যাচ্ছে দেখ 1 মোল হাইড্রোজেন। তো তাহলে যেটা জানতে চেয়েছে যে 4.6 গ্রাম সোডিয়াম রিয়্যাক্ট যখন করবে তখন কতটা হাইড্রোজেন তৈরি হবে। তার মানে যেটা হবে আমরা বলতে পারি যে মানে 46 গ্রাম সোডিয়াম, সেটা থেকে কি পাওয়া যাচ্ছে 1 মোল H2 পাওয়া যাচ্ছে। তাহলে 4.6 গ্রাম সোডিয়াম, সেটা থেকে কি হবে না 0.1 মোল H2 পাওয়া যাবে। তো 0.1 মোল H2 মানে কত গ্রাম H2, মানে 0.2 গ্রাম H2। এবার সেটাকে যদি আমি কিলোগ্রামে কনভার্ট করি তাহলে 0.2 ইন্টু 10⁻³ কেজি, তার মানে 2 ইন্টু 10⁻⁴ কেজি হাইড্রোজেন পাওয়া যাচ্ছে। তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। নেক্সট কোয়েশ্চেন 5, দ্য ইনকারেক্ট রেজোনেটিং স্ট্রাকচার অফ ফেনক্সাইড আয়ন ইজ। তো এখানে যেটা ওকে, তো এইটা দেখ তুই এমনিই বুঝতে পারবি, এই যে ডি অপশানটা এটা তো ফেনলের রেজোনেটিং স্ট্রাকচার, ফেনক্সাইড আয়নের তো না। ফেনক্সাইড আয়ন মানে হচ্ছে এইটা, এটার রেজোনেটিং স্ট্রাকচার এটা এটা।
তো এটা ইটসেলফ একটা স্ট্রাকচার বটে, কিন্তু এটা ফিনলের রেজোনেটিং স্ট্রাকচার, ফেনক্সাইডের না। তার মানে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 6 বলছে এক্স ইজ আ মোনোহাইড্রিক ফেনল, মানে যেখানে একটা OH থাকবে, উইথ মলিকুলার ফর্মুলা C8H10O, হুইচ অফ দ্য ফলোয়িং কুড বি দ্য স্ট্রাকচার অফ এক্স, মানে এটার স্ট্রাকচারটা কোনটা হতে পারে। তো এটা তুই করে দেখে নিতে হবে, এটা আলাদা করে কিছু নেই, মানে তোকে জাস্ট ফর্মুলাটা ম্যাচ করে দেখবি যে কোনটা আসে। এটা খুবই সহজ কোয়েশ্চেন, এরটাই আসবে। নেক্সট কোয়েশ্চেন 7, সেটা বলছে যে কম্পাউন্ড পি রয়েছে, তাতে অ্যালুমিনা হিট করলে কিউ পাওয়া যাচ্ছে, তাতে HBr দিলে বলছে আর পাওয়া যাচ্ছে, অ্যাকোয়াস KOH দিলে বলছে এইটা পাওয়া যাচ্ছে। তাহলে পিটা কি হবে এখন? তার মানে অবভিয়াসলি যদি আর যেটা আরটা হয়ে যাবে এটা, আরটা কি হবে না, এটা তো সাবস্টিটিউশন রিয়াকশান হচ্ছে, মানে OH-টার জায়গায় Br ছিল, তার মানে সেটা বুঝতে হবে। তাহলে CH3 CH2 CH2 CH Br CH3, এইটা ছিল আর। আর মানে HBr দিলে সেটা হচ্ছে, তার মানে ওটা একটা অ্যালকিন ছিল, আর সেই অ্যালকিনটা তৈরি হয়েছে একটা অ্যালকোহল থেকে। তার মানে এখানে যেটা হবে, এই প্রথম অপশান, এগুলো অপশান ধরে দেখলেই চলে আসবে। প্রথম অপশানটায় যেটা বলা আছে যে দেখ, CH3 CH2 CH2 CHOH CH3, Al2O3 দিয়ে হিট করলে এটা ডিহাইড্রেশন রিয়াকশন হবে। এই এটা, তারপরে HBr দিয়ে যেরকম আসবে সেরকমভাবে, মানে এইটা মানে তোকে অপশানগুলো ধরে ধরে দেখতে হবে আর কি, মানে কোন ক্ষেত্রে আসবে। তো এই একেরটার ক্ষেত্রে আসবে, আর দেখবি যে চারেরটার ক্ষেত্রেও আসবে, বোথ 1 and 4 হবে। এটা একটু নিজেরা দেখে নিস, আমি আর অত ডিটেল করলাম না। এরপরের যেটা বলছে এই কম্পাউন্ডটা আছে, তাতে পিরিডিন দেওয়া হচ্ছে, তাহলে কি প্রোডাক্ট আসবে? তো তারপর LiAlH4 আর H3O প্লাস দেওয়া আছে। প্রথমে এইখানে যেটা হবে, এই HClটা বেরিয়ে যাবে, করে CH3 COO C2H5 হবে, তাতে LiAlH4 আর H3O প্লাস দিলে এটা 2 মোল ইথানল পাওয়া যায়, 2 মোল C2H5OH পাওয়া যাবে। তার মানে 8-এরটা অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 9 বলছে মিথানল আছে, তাতে HI দেওয়া হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড, তাহলে বলছে পি পাওয়া যাচ্ছে, তাহলে এটা তো এমনি CH3I হবে। তাতে KCN দেওয়া হচ্ছে, এটা অ্যাকুয়াস KCN দিলে এটা CH3CN হবে। তারপর এইটাতে সোডিয়াম আর ইথানল দিয়েছে বলছে, তাহলে বলছে আর পাওয়া যাচ্ছে। CH3CN এ সোডিয়াম ইথানল দিলে কি হবে, এটা রিডিউসিং এজেন্ট, CH3CH2NH2, তার মানে ইথাইল অ্যামিন তৈরি হবে। অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন 10, এই অ্যালডিহাইডটা দিয়েছে, তাতে গ্রিগনার্ডের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোলিসিস করা হচ্ছে, আর কিটোনটায় গ্রিগনার্ডের সঙ্গে রিয়াকশান করে হাইড্রোলিসিস করা হচ্ছে। এটা খুবই সহজ রিয়াকশান, আমি এটা তোরা নিজেরাই সবাই পারবি করতে। এই অ্যালডিহাইডের সঙ্গে গ্রিগনার্ডের রিয়াকশানে তোর কি হবে, আর 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে, আর কিটোনের সঙ্গে গ্রিগনার্ডের 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হবে। তো ওটা করে দেখে নিবি কোনটা আসবে, দেখবি 10-এর এরটা আসছে। নেক্সট কোয়েশ্চেন 11 বলছে কনসিডার দ্য ফলোয়িং টু কম্পাউন্ড অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অপশান। এই দুটো কম্পাউন্ড দিয়েছে, দিয়ে অপশানগুলো বলছে যে টার্নস দ্য কালার অফ ব্লু লিটমাস টু রেড, একেরটা টার্নস দ্য কালার অফ রেড লিটমাস টু ব্লু, মানে বি অপশানটা সেটা বলছে। সি এরটা বলছে 1 নম্বর অপশানটা যে গিভস নো ভায়োলেট কালার, একেরটা উইথ অ্যাকোয়াস নিউট্রাল না, আর দুইয়েরটা বলছে রিয়াক্টস লুকাস রিয়েজেন্ট টু গিভ লেয়ার সেপারেশন ইমিডিয়েটলি।
কারেক্ট অপশন জানতে চেয়েছে। তো টার্নস দ্য কালার অফ ব্লু লিটমাস টু রেড। তো এখানে অ্যাসিডিক আছে, হ্যাঁ এইটা তো হবে, এটা ঠিক আছে, এটা হবে না, এটাও হবে না, এটা কিন্তু হবে, যদিও এটা 1 ডিগ্রি অ্যালকোহল, কিন্তু এইখানে এটা যেহেতু বেনজাইলিক 1 ডিগ্রি হাইলি স্টেবল, সেই জন্য এর সঙ্গে সঙ্গে ইমিডিয়েট টার্বিডিটি দিয়ে দেবে। এটা কিন্তু মাল্টি অপশান কারেক্ট হবে, মানে এরটাও হবে ঠিক আর ডি এরটাও ঠিক হবে। নেক্সট কোয়েশ্চেন 12 বলছে phenol in presence of sodium hydroxide reacts with chloroform to form salicylaldehyde. This reaction is known as, এটা খুবই সহজ, নেম রিয়াকশন, একটা রাইমার্টিম্যান রিয়াকশন হবে, তার মানে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তো আজকের ভিডিও সেশন এই অবধি, আশা করি তোরা বুঝতে পেরেছিস সবাই। ভিডিওটাকে লাইক করিস, বন্ধুদের সঙ্গে শেয়ার করিস, এবং যারা নতুন আমাদের চ্যানেলে আজকে, তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ শেয়ারিং our videos, keep sharing good words about Talanta, what you are doing already. Thanks once more.